আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি বাড়ির বাইরে আছি, মানে আমার বোনের বাসায় আসছি। কিন্তু আমার বাসায় এত বোরিং লাগতেছিল, পরে আপুকে বললাম চলো আমাকে নিয়ে একটু ঘুরতে আসো, আমি না হয় বাসায় থাকলাম একদম মরে যাব। পরে বলতেছে চল তাহলে নদীর পাড় আছে ব্রহ্মপুত্র, এনে যাই ঘুরতে। পরে নিয়ে গেলাম, ঘোরার পরে মানে এত রিল্যাক্স লাগছিল আমি মানে প্রকাশ করতে পারছি না। এখন ব্যাপারটা দেখেন কত কিছু মাঞ্জা টাঞ্জা লয়ে বইছে, বলতেছে এইটা এইটা। আমার বলতেছে দেখ তুই এটা কি, তোর ভিউয়ার্সকে দেখা, এই যে দেখেন কি অবস্থা। আর কি চোখে জানি কালি মালি এত দে, এগুলো কি দরকার রে ভাই? ওই যে এটা ওইটা কিনছে আপনার নাকি 1500 টাকা দে, এইটার কি দরকার? আমাদের এলাকাতে আপনার হইছে একজন লোক কি করবো, এটা দিয়ে একটা ছাগল কিনে নেবো। এই যে এইটা দেখেন, এটা কি নাকি কোনো দরকার আছে? এটা কিনছে নাকি 1200 টাকা দে। এই যে চোখে আপনি লাল দে লীল দে, এ তো কি রে বাবা, আমি তো এগুলো কিছু বুঝি না। পরে দেখেন এটা কী করে, এটা চোখটাকে আবার বড় করে এই করে সেই করে, আমি শুধু দেখতেছি। এই যে এত আডা ময়দা কি জন্য? পরে ভাবতে চাইছি একটু আমি সাহায্য দেখি তো। পরে দেখেন একটু সাদা বানাইলাম মুখটার মধ্যে, কি জানি একটু দিলাম। অবশ্য আমার অন্য ভিডিওতে আরেক রকম লাগতেছে। পরে ভাবলাম চোখে কি কালি পরবো, পরে ভাবতেছি না আমি তো আসলে চশমা পরি, আমি কেন এটা দিব। পরে বলতেছে এটা তুই পরবি, আমি বলছি না এটাতে কি করে, আবার তুলাটা দিয়ে গালে ঘষা মারে, এটা কি? পরে বলতেছে এটা দিয়ে গাল লাল করে। আমি বলি আরে এই আজাই রে কি জন্য তোমাদের এর দরকার? পরে বলতেছে মেয়েরা তো সাজবে, যে এটা দেখছেন এটাতে কি করে, শেড করে। যে জামা পরবে এই জামা পরে, লিপস্টিকটা এইটা আবার 700 টাকাতে কিনছি কেন? এইটা কি করছি ভুলে গালে যেটা দেখাইছি ওইটা হচ্ছে আপনার গালের জিনিস, এটা কি করছি আমি ঠোঁটে লাগায় ফেলছি। পরে আর কি করব, ধুয়ে আসলাম আবার। আর এই যে এটা দেখছেন না, ওইটা কি করে, এটা দিয়ে চোখের পাতি বড় করে। এই যে দেখেন আমি চশমা পরছি, চশমাটাই তো ভালো কেন রে বাবা? এই দেখেন কি করতেছে, বুড়ুরে খালো করে, কি তামসা তুমসা কেন? পরে আমার বলতেছে তুই চোখে কিছু দে, তোর গালে কিছু দে। পরে আমি বলতেছে আমি কেমনে দেবো, আমি তো এসব এই যে মাঞ্জা টাঞ্জা মারি না, একতলা দোতলা ফাউন্ডেশন, এটা আমার ভাল লাগে না। আপনারা দেখছেন আমি কি গ্রামে থাকি, সাধারণ মানুষ। আইসা দেখি একটা বক্সের মধ্যে মনে হয় 3-4 এই যে লিপস্টিক, এটা নাকি অনেক দামি, কি জানি আবার ব্র্যান্ড। পরে ভাবলাম একটু গালের মধ্যে ঠুটে দিই তো, এই যে ঠুটে দিচ্ছি। আমার মনে হইতেছে দিব। পরে দিলাম, এই যে দিচ্ছি। পরে দেখা যায় তো ভালোই তো লাগে, আবার একটু গালেও মাইরা দিলাম। কি ভুল রে বাবা, না কেউ একটু মাইরা দিলাম। ও বলতেছিল যে ওইটা যে শেড করার জন্য যেটা ছিল এটা লাগানোর জন্য, কিন্তু আমি লিপস্টিক দিয়ে হালকা দিয়ে কাজ করে ফেলেছি। কি দরকার? কারণ এত 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 জিনিস আজাই দিয়ে আমার কিনে টেহা নষ্ট হওয়ার অনেক কোনো দরকার আছে? আমার এলাকাতে একটা মহিলা এই টাকা দিয়ে একটা আপনার শাড়ি কিনতে পারবো না, ওই মুরগি কিনে বাচ্চা ফুটাবে। আমি এগুলো ভাবি ও রে বাবা, এই দেখি আবার ও যে এরকম ব্রু আবার আশ্রয়তে হয়। আমি একটু আশ্রালাম। পরে ও বলতেছে তুই কি শুধু দেখাবি, তুই একটু সাজবি না? পরে আমি বলছি আমাকে একটু সাজিয়ে দাও, আমি তো এগুলো বুঝি না। ও বলতেছে ওকে তুই একটু ওয়েট কর, আমাকে একটু দেখে নেই। ও বা দেখতেছে দেখেন কেমন করে, এমন করে, এই করে সেই করে। পরে বসে আমি একটা আয়না নিলাম, একটু দেখলাম, দেখা যায় তো ভালোই লাগতেছে। একটু পাউডার টাউডার দিছি, এই যে দেখেন এখন তুলা মারতেছে। এগুলা নাকি আবার কি করে যে পরিষ্কার করে, আমরা ঘর ঝাড়ু দেই না টাইলসে, তাদের মুখে এরকম করে দেখেন কেমনে দেখায়। হাই রে আল্লাহ, এই দেখেন এইভাবে দিবে। আমি বলতেছি এটা কি করে? পরে ও বলতেছে এটা কি করে জানোস, এটা চোখটিরে বড় করে। বলছি না। পরে বলতেছে দেখি এটা দেখছোস, এটা এই ব্র্যান্ড। পরে আমি বলতেছি এটা কি ব্র্যান্ড? পরে আমি দেখাতে চেষ্টা করছি, দেখেন এটা কি ব্র্যান্ড। পরে দেখেন আমার রেডিটা, আমি কিন্তু একদম সিম্পলি ওই যে জাস্ট ওইটাই আছে, এটা চশমা পরছে আর কিচ্ছু না। আর দেখেন ও কি করছে, বাবা কি অবস্থা। আমি ভাবতেছি আমাকে তো ভালো লাগছে সিম্পলি, আমার আসলে এই স্টাইলটা এরকম। আর ও দেখেন কি বড় গলার মধ্যে এটা কি তাদের লাগাইছে, বা চুল দিয়ে এমন করে হায় দেখেন কেমনে ঘুরায় দেখায়। পরে ওর সাথে সাথে আমি একটু এমন করলাম। ও বলতেছে এইভাবে সাজবি, ঠিক আছে ওভাবে সাজবি। পরে আমি বলছি হ্যাঁ চেষ্টা করব, ঠিক আছে। পরে আমি বলতেছি যে শুধু সাজবাই, চলো ঘুরতে বেরিয়ে গেলাম। নিচে নামলাম, এখন যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা করলাম।
ও বলতেছে যে চল তুই কোথায় যাবি, মেলাতে যাবি নাকি তুই নদীতে যাবি ব্রহ্মপুত্র। আমি বলছি অবশ্যই আমি মেলার থেকে বেশি পছন্দ করি গ্রাম। পরে তো ও বলতেছে তাই, ওই জায়গায় তো অনেক ভেড়া দেখতে পাবি, তারপরে অনেক কৃষক আছে, তোর পানি তো এখন শীতকাল না, এখন তো শুকিয়ে গেছে। এই যে দেখেন চলে আসলাম, নদীর পাড়ে নামলাম। বলতেছে এটা কি, ওইটা কি, বলতেছে তুই একটু ওয়েট কর, আমি আমি তোরে সব দেখায়াম, ঠিক আছে, তুই খালি দেখ। ওহরে আমার কি ফেভারিট খাবার মানে হচ্ছে ফুচকা। কিন্তু ফুচকাটার কেমন যেন আমার ময়লা মনে হয়েছিল, লোকের হাতগুলা দেখেন কেমনে মুছতেছিল। পরে ভাবলাম না 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 না, আমি এটা খাইতে পারবো না, ওনার সামনে তো আমি এই ব্যবহারটা করতে পারি না। পরে একটু হালকা হাসি দিলাম, দিয়ে বললাম আপু সরি, পরে খাই পেট ভরা। কিন্তু আসলে আমার এই খাবারটা এত স্বাস্থ্যসম্মত লাগে নাই। সো সে বিদায় আমি আবার দেখা শুরু করলাম। পরে আপু বলতেছে যে চল ওই পাশে যাচ্ছি এখন আমরা। ওইটা হচ্ছে তোর এখানে বসে, হ্যাঁ ওইটা হচ্ছে এই যে ব্রহ্মপুত্র নদী। দেখেন আমার তো তখন মনটা একদম জুড়ায় গেছে। হাই রে আল্লাহ, কি সুন্দর গাছ, তো বড় বড় গাছ, কি সুন্দর নদী। আরও ভালো লাগতেছে, শুধু ভালোই লাগতেছে। কারণ এই দেখেন ওই পাশে একটা গাছ, নিচে সবুজ, মানে আমি মনে হইতেছে গ্রামেই চলে গেছে। হয়তো আপনারা ভাবতেছেন যে সেইভাবে বলছে কেন। পরে তো ভাবলাম দেখা যায় আচার, এখানে একটু গরম লাগছিল। এটা হচ্ছে জলপাইয়ের আচার, এটা হচ্ছে চালতা, এটা হচ্ছে বড়ই, এটা হচ্ছে পেয়ারা, এগুলা নাকি কি দিয়ে বানাইছে, ওইটাও আমার ততটা স্বাস্থ্যকর লাগে নাই। পরে ভাবতেছি আপুর মুখটাও দেখেন না কি করতেছে, ভাবলাম পরেই খাই। দেখেন হাত দিয়ে কেমনে রাখতেছে, এই যে এই যে এই যে পরে ভাবছি না চলে যাচ্ছি, আবার সামনে যাব। ও বলতেছে চল, তুই যেহেতু খাবি না তাহলে তোকে নিচে নিয়ে যাই। এই যে নিচে নামছি। আমার ওইটা দেখে ইচ্ছে হচ্ছিল যে দৌড় দিতে, এই যে শুরু করলাম। আমি তো ওকে বললাম যে তুমি আমার সাথে দৌড়ে পারবা। পরে বলতেছে না, আমি তো শাড়ি নিয়ে উল্টো করে পড়ে যাব। সো ওকে, পরে আমি চিন্তা করলাম ওকে আমি আস্তে আস্তে তাহলে হেঁটে যাই। নেমে পড়লাম নিচে। কি শান্তি। এখন আমি বলছি যে চলো নৌকায় উঠি। ও বলতেছে একটু পরে উঠি। মানে আমি এত এক্সাইটেড এগুলা দেখে, মানে আমি কি করবো, দেখেন কি অবস্থা। আর আপু তো এই যে শুরু হয়ে গেছে কিন্তু ওর সেলফি নেওয়া, ও সারাক্ষণ এত ছবি উঠাইতে পারে। পরে এই যে আমার শুরু হয়ে গেল, দেখেন একজন লোক পাইলছি, এখন তার সাথে আবার কথা শুরু করলাম। বাই কেমনে কত হইরে নেন, কিতা হইন, কেমনে যাইন। পরে উনি কইতাছে যে এরকম টেহা। আমি ফার্স্টে ভাবছিলাম নাকি এটা শেষ হইলে বুকিং হইলে তারপরে আপনার নৌকা ছাড়ে, কিন্তু উনি বলতেছেন না। তো পরে ভাবলাম আমার আগে হাঁটলাম, আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি শীতকালে আসলে ব্রহ্মপুত্র নদী কতটুকু সুন্দর হয়। হাঁটা শুরু করলাম, কারণ সামনে একটা অনেক বড় ড্রেজার আছে, ওইটা দিয়ে বালি নাকি উঠায়, ওইদিকে হেঁটে যাচ্ছি। পরে দেখেন একটা নৌকা, একটা লোক কি করলো, উনি মনে হচ্ছে যে ওই জায়গায় অল্প পানি, একটা মেয়ে মনে হয় ভয় পায়, ওইটার টাকা একটু বেশি নেয়, কারণ উনি এটাকে এভাবে নড়াবে আর মেয়েটা সেলফি নেবে। দেখেন সেলফি নিচ্ছে। পরে ভাবলাম আমি যাই, কিন্তু ওই জায়গায় গেলে তো আবার ভিজে যাব। পরে আবার একটু আমি তাকে দেখতেছি, আমি এতটা এক্সাইটেড, খিতা যে কইতাছে আমি নিজেই বুঝতেছি না, বুঝছেন। দেখুন লোকটা কেমনে এটা টেলতেছে। পরে ভাবলাম একটু দেখি, তাকে দেখতেছি, হাই রে কি কষ্ট রে বাবা মানুষের জীবনে। আর ওরা দেখেন কেমন তামসা করতেছে, আর উনি কত কষ্ট করে ঢেলতেছে। পরে ভাবলাম বিকেল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। এগুলো দেখার পর আবার উপরে চলে আসতেছি। এর মধ্যে দেখে চিন্তা করতেছি কি করব, এর মধ্যে দেখে আপু কি করে আবার ছবি তুলতেছে। হায় আল্লাহ, কি করলাম, আবার গেলাম। এই যে শুরু করে দিছে, ব্লগ করবে মনে হয়, এই জন্য আবার তামসা করতেছে। আর ওই যে পিছনে একটা দেখেন ড্রেজিং মেশিন আছে, ওইটা দিয়া বালি সব নিয়ে যাওয়ার কারণে নদীর 12টা বাজায় দিতেছে। এই চিন্তা কি আর আছে, কিছুদিন পর মনে করুন এটা সবটা একদম বরাড হয়ে যাব। আমি 1 বছর আগে নাইছিলাম, আওয়ার পরে একদম এই জায়গায় আমি নৌকা টোকা চালাইছি, এখন আমি হাঁটতেছি, এই তো অবস্থা।
এভাবে ভাঙতে ভাঙতে সবটা বরাট হয়ে যায়, মানুষের এই চিন্তাই নেই। আচ্ছা যাই হোক, এখন ভাবতাছি আমি আর আপু ওইদিকে একটু যাব, যাওয়ার পরে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি, দেখছেন কেমনে ভাঙনটা হয়। এই যে ওরা নিচ থেকে বালিটা নিয়ে যাচ্ছে আর ওই দিক থেকে বালি পরে বরাট হচ্ছে। তো এটা আসলেই যে কতটা খারাপ আমাদের দেশের জন্য তা কারও নাই, সবাই শুধু টাকা চিন্তা করে যে আমি করলাম। ফুচকার দোকানে কাছাকাছি এসে ফুচকাও খাইতাছি, কি স্বাদ রে বাবা, কি স্বাদ! ফুচকা খাইতে দারুণ মজা লাগে, কি টেস্ট! আমি মনে হয় ফুচকার দোকান মনে হয় ইচ্ছা করে একটা দেলতে, এত স্বাদ লাগে। পরে মনে করেন মনে মনে ভাবতাছি একটা দোকান থাকলে তো জোস হইতো, আমিও খাইতাম আপনারাও খাওয়াইতাম, আমার ব্যবসা ভালো হইতো। খালি মজাই লাগে, মজাই লাগে। নেন খান, খাইলে খাইতে পারেন। কি স্বাদ, কি টেস্টি। পরে ফুচকা খাওয়ার পর মেলা গিয়েছিলাম, অনেক অনেক ভিডিও করেছি, এগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।